আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পিকে ব্লগ। আজকে তৈরি করে দেখাচ্ছি চিকেন রোস্ট। কোন রকম মশলা ছাড়া, জয়ফল জয়ত্রী বা স্পেশাল মশলা বা রেডি মিক্স কোনো মশলা ছাড়া আমি কিভাবে খুব সহজে বাসায় চিকেন রোস্ট তৈরি করি সেই রেসিপিটি আজকে করে দেখাচ্ছি। চিকেন রোস্ট তৈরি করার জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি। আমি আজকে ব্রয়লার চিকেন দিয়ে করছি। আপনারা চাইলে সেম ওয়েতে সোনালী মুরগি দিয়েও করতে পারেন। তো আমরা কম বেশি সবাই জানি ব্রয়লার চিকেনের কিন্তু একটা আষ্টে গন্ধ থাকে। তো সেই গন্ধটাকে রিমুভ করার জন্য চিকেনের সমপরিমাণ পানি আর 1 থেকে 2 টেবিল চামচ ভিনেগার আর পরিমাণ মতো লবণ দিয়ে কিছু সময় ভিজিয়ে রাখলে ব্রয়লার চিকেনের যে আষ্টে গন্ধটা আছে সেটা রিমুভ হয়ে যায়। যে কোনো সময় যে কোনো রান্নার ক্ষেত্রে ব্রয়লার চিকেন এই পদ্ধতিটা ফলো করলে ব্রয়লার চিকেন থেকে যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা রিমুভ হয়ে যাবে। তো আমি এখানে ভালো করে চিকেনটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তারপর একটা ঝাঁঝরিতে পানিটা ছেঁকে 10 থেকে 12 মিনিট ওয়েট করব যাতে চিকেন থেকে পানিটা ভালোভাবে ঝরে যায়। তো এখানে চিকেনটা আমি একটা বলে নিয়ে নিয়েছি ম্যারিনেট করার জন্য। তার জন্য প্রথমে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি যেটা নর্মাল বাসায় পাওয়া যায় সেই লাল মরিচের গুঁড়া, আর পরিমাণ মতো সাদা গোলমরিচের গুঁড়া, আর একটু সামান্য পরিমাণে ফুড কালার দিয়ে দিচ্ছি কালারটা যাতে সুন্দর আসে তার জন্য। এই সবগুলো চিকেনের সাথে ভালোভাবে মাখিয়ে নিব। একটু সময় নিয়ে আস্তে আস্তে মাখাবো। মাখানোর পরে চেষ্টা করবেন 1 ঘন্টার জন্য ম্যারিনেট করার জন্য, আর যদি সময় না থাকে 10 থেকে 12 মিনিট ম্যারিনেট করলেই হবে। তো এইদিকে আমি একটা বাটিতে আদা, রসুন আর কাজু বাদাম আমার হাতের মুঠোতে 1 মুঠ একটু ভালোভাবে ভেজে নিয়েছি। যেভাবে পেঁয়াজ বেরেস্তা করে ঠিক এরকম ভাবে ভেজে নিয়েছি যাতে পুড়ে না যায় খেয়াল রাখতে হবে। আর পেঁয়াজ বেরেস্তা নিয়েছি আমার হাতের মুঠোতে 2 মুঠ। এখন এই সবগুলোকে একটু দুধ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পানি দিয়েও ব্লেন্ড করতে পারেন। আমি একটু দুধ দিয়ে ব্লেন্ড করব, তাহলে রোস্টের যে একটা শাহি ফ্লেভার সেটা আসবে। এদিকে প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা চেষ্টা করবেন পেঁয়াজ বেরেস্তা করেছেন যে তেল দিয়ে সে তেলটা দিয়ে রোস্টটা করার, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। তো মিডিয়াম হিটে তেলটা গরম করে মিডিয়াম থেকে একটু লো, একদম বেশি লো না, মিডিয়াম থেকে জাস্ট একটু লো করে তারপরে আমরা এখানে চিকেনগুলো ভেজে নিব। এই পিঠ 3 মিনিট ওই পিঠ 3 মিনিট মিডিয়াম থেকে লো হিটে করে ভাজলে কিন্তু হয়ে যাবে। বেশি ভাজতে যাবেন না, বেশি ভাজতে গেলে কি হবে চিকেনটা শক্ত হয়ে যাবে, হার্ড হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। চেষ্টা করবেন উপরের কোটটা যাতে শক্ত থাকে মোটামুটি টাইপের, আর ভিতরটা যাতে একদম সফট থাকে সেরকম করে ভাজার জন্য। চিকেনটা ভাজা হয়ে গেলে চিকেনটাকে উঠিয়ে সেম তেলের মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি কিছু, তেজপাতা আছে 2 থেকে 3টা, এলাচ 8 থেকে 10টা, আর দারচিনি দিয়েছি 3 থেকে 4 টুকরা, ছোট ছোট টুকরা। এই মশলাটা থেকে যখন একটু স্মেল আসবে তখন আমরা এটার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা, প্রায় 1/3 কাপের মতো পেঁয়াজ বাটা আছে এখানে। তারপরে দিয়ে দিব 1 চা চামচের মতো আদা রসুন বাটা, নর্মাল আদা রসুন বাটা। তারপরে দিয়ে দিব যে আদা রসুন পেঁয়াজের আর বাদামের যে বেরেস্তা ছিল সেটা যে ব্লেন্ড করে রেখেছিলাম দুধ দিয়ে সেটা দিয়ে দিব। তারপরে দিয়ে দিব টক দই পরিমাণ মতো, তারপরে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া, তারপরে গোলমরিচ গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে যতক্ষণ না মশলা থেকে তেলটা সেপারেট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করতে হবে। চুলা কিন্তু এ পর্যায়ে মিডিয়াম থাকবে যাতে কোনোভাবে প্যানের তলায় না লেগে যায় মশলাটা, সেদিকে খেয়াল রাখতে হবে। আর এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে, কিছুক্ষণ সময় ঢেকে আবার কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে এই কাজটা করতে হবে। প্রায় 5 থেকে 7 মিনিট সময় লাগতে পারে এই কাজটা করার জন্য। তো এখানে যখন একটু তেল ভেসে উঠেছে, পুরা তেল কিন্তু সেপারেট হয়নি মশলা থেকে, সামান্য পরিমাণে যখন সেপারেট হয়ে গেছে তখন আমি এখানে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে এ পর্যায়ে আবার অপেক্ষা করব যাতে তেলটা মশলা থেকে ভালোভাবে সেপারেট হয়ে যায়। মশলা থেকে তেলটা যখন সেপারেট হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো দুধ। আমি এখানে 1/3 কাপ দুধ নিয়েছি, আপনার চাইলে এখানে নর্মাল পানিও দিতে পারেন। আমি যেহেতু গ্রেভিটা একটু বেশি চাইছি আর একটু শাহি ফ্লেভার চাইছি তাই দুধ অ্যাড করেছি। তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কিছু যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এই পর্যায়ে লবণ একটু চেক করে নেবেন, যদি প্রয়োজন হয় দিয়ে দিবেন, আর সামান্য পরিমাণে চিনিও অ্যাড করতে পারেন, তাহলে টেস্টটা ব্যালেন্স হবে, খেতে ভালো লাগবে। তারপরে ঢেকে যতক্ষণ না ফুটে উঠছে, আপনারা চাইলে এই পর্যায়ে ঝোলটাকে আরো কমিয়ে নিতে পারেন। আমি আর ঝোল কমাতে চাইছি না, কেননা গ্রেভিটা আমার বাসার সবাই খেতে খুবই পছন্দ করে, তাই আমি গ্রেভিটা একটু বেশি রাখছি। তো প্রায় 5 থেকে 6 মিনিট মিডিয়াম হিটে ঢেকে রান্না করার পরে আমার চিকেন রোস্টটা কিন্তু একদম রেডি। এটা জাস্ট এখন খাওয়ার পালা। পোলাও, পরোটা অথবা ভাত সবকিছুর সাথে কিন্তু এটা খুবই ভালো লাগবে খেতে। আর যে কোনো অতিথি আপ্যায়নে তো আমরা রোস্ট ছাড়া চিন্তাই করতে পারি না। আমি সব সময় আমার বাসায় গেস্ট আসুক বা বাসায় নিজেদের জন্য রান্না করলেও আমি ঝটপট উপায়ে এইভাবে চিকেন রোস্টটা তৈরি করে থাকি। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আগামী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।